দেখতেই পাচ্ছেন চন্দ্রমল্লিকার জায়ান্ট ভ্যারাইটি আস্তে আস্তে বেড়ে উঠছে তারা। নমস্কার বন্ধুরা, শখের ছাদ বাগানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের মূলত বিষয় হচ্ছে চন্দ্রমল্লিকার জায়ান্ট ভ্যারাইটি। জায়ান্ট ভ্যারাইটির পরিচর্যা আপনারা করছেন, অনেকেই বাড়িতে প্রতিস্থাপন করেছেন। কিভাবে এই জায়ান্ট ভ্যারাইটি যত্ন আত্তি করতে হয় সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার হচ্ছে ম্যাক্সালফ। ম্যাক্সালফ আমরা কখন দেব, কেন দেব, কি কারণে দেব, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাক্সালফ মূলত গাছের যখন পটাশের পরিমাণ বৃদ্ধি হয়ে যায় তখন সেই মাত্রাটাকে কমানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। শুধু তাই না, এটি নাইট্রোজেন এবং ফসফেট দুটোকেই গাছকে নিতে সাহায্য করে। এটি আপনারা দুরকমভাবে দিতে পারেন। এক, জলের সাথে গুলে সরাসরি মাটিতেও দিতে পারেন, অথবা মাটি তৈরির সময় মাটির মধ্যেও দিতে পারেন, বা স্প্রে করে জলের সাথেও দিতে পারেন। এখানে আমি ম্যাক্সালফ যে দেব, এটি দেওয়ার পরিমাণ হচ্ছে 2 গ্রাম পার লিটার। চন্দ্রমল্লিকা জায়ান্টের ক্ষেত্রে বা অন্যান্য গাছের ক্ষেত্রেও এটা আপনারা দিতে পারেন। 2 গ্রাম পার লিটার ম্যাক্সালফ জলের সাথে গুলে স্প্রে করে দিতে। স্প্রে করার সময়টা মূলত এরকম সময়, অর্থাৎ বিকেলের দিকে সূর্য চলে যাবে, ঠিক সেই মুহূর্তে যদি আপনারা গাছকে সম্পূর্ণরূপে ম্যাক্সালফের জল দিয়ে স্প্রে করিয়ে ভালো করে চান করিয়ে দেন, তাহলে খুব উপকারী হয়। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, অনেক সময় দেখা যায় গাছের পাতাটা খুব মোটা হয়ে গেছে। এই মোটা ভাব দূরকরণের জন্য, বা গাছের ডগার পাতাগুলো একটু হলদেটে টাইপের হয়ে গেছে, এগুলো দূর করার জন্য কিন্তু ম্যাক্সালফ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। তাহলে চলুন দেখি ম্যাক্সালফ কিভাবে দেব। দেখতে পাচ্ছেন গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হয়ে উঠেছে। আমি আশা করি এবছর শীতে খুব সুন্দর ফুল পাবো। অনেকেই চন্দ্রমল্লিকার জায়ান্ট ভ্যারাইটি বললেই বলে যে স্নোবল, কিন্তু আসলে তা নয়। চন্দ্রমল্লিকা জায়ান্টের স্নোবল হচ্ছে একটিমাত্র জাত বা একটা ভ্যারাইটি বলতে পারেন। সব চন্দ্রমল্লিকা জায়ান্টই হচ্ছে স্নোবল তা নয়। আমরা সাধারণত বড় চন্দ্রমল্লিকার ফুল দেখলেই অনেকেই বলি এটা স্নোবল, এটা স্নোবল। অ্যাকচুয়ালি তা নয়। স্নোবল হচ্ছে একটি চন্দ্রমল্লিকার জাত যা সাদা রঙের, সম্পূর্ণ গোলাকার এবং নিরেট হয়ে থাকে। যদিও এখানে স্নোবল ভ্যারাইটি আমার নেই, আমার কাছে ফিলহাফটন আছে, বোলাডিওরা আছে, জেসি হ্যাপগুড আছে, এর পাশাপাশি কোকাসনু আছে, কোকাসনু পিঙ্ক আছে, হোয়াইট আছে, লেডি আছে, আইভারমেস আছে, কলম্বাস আছে, কিছু স্পাইডার ভ্যারাইটি আছে যেমন রস্ট্রি, ফস্ট্রি হুইস্কার, অ্যাচিভমেন্ট, ক্রিমসন ক্রিস্টাল,
এছাড়া ডিউক অফ কেন্ট আছে, দেখুন এটি হচ্ছে ম্যাক্সালফ, স্বচ্ছ ফিটকেরির দানা যেরকম গুঁড়ো করলে হয় সেরূপ এগুলি দেখতে হয়। ম্যাক্সালফ আপনারা যে কোনো জায়গার থেকে পেতে পারেন। মূলত ম্যাক্সালফ পাওয়া যায় হচ্ছে যে কোনো মেডিকেল স্টোরে গেলে আপনারা ম্যাক্সালফ চাইলেই পেতে পারেন। বর্তমানে এগ্রিকালচার ম্যাক্সালফও ব্যবহার করা যায়, যদিও আমার কাছে এগ্রিকালচার ম্যাক্সালফ নেই, আমি ব্যবহার করি না। আমি যে কোনো ওষুধের দোকান বা ফার্মেসির থেকে ম্যাক্সালফ নিয়ে আসি, সেটিই আমি মূলত ব্যবহার করি। আমি ব্যবহারের মাত্রা আবার আপনাদের বলে দিচ্ছি, 2 গ্রাম পার লিটার হিসাব করে আপনারা ম্যাক্সালফ ব্যবহার করবেন। দেখবেন গাছের গ্রোথ এবং গাছের সতেজতা কি সুন্দরভাবে বৃদ্ধি পায়। আমার কাছে 2 গ্রাম ম্যাক্সালফ আছে, এখানে আমি আমার স্প্রেয়ারে 1 লিটার জল দিয়েছি। দু মিনিট রেখে দিলেই এটি সম্পূর্ণরূপে গলে যাবে। আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট বলেছিলাম, আমি 5 মিনিট মতন ছেড়ে রেখেছি। এবার স্প্রেয়ারের জলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব, দিয়ে আমি সব গাছের ওপর স্প্রে করব। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ম্যাক্সালফ সংক্রান্ত বা অন্যান্য যাবতীয় বিষয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন। নমস্কার।